হযরত জাফর ইবনে আবু তালেব রওনা হয়ে গেলেন। পিছন দিকে তাকায় না, কিন্তু কান্নার আওয়াজ শোনা যায়। ছোট ছোট বাচ্চারা ডাকতেছেন ইয়া আবি বলে কাঁদতেছেন, আব্বা আব্বা বলে কাঁদতেছেন, কিন্তু পিছনে তাকায় না। মনকে বলে, হ্যাঁ মন, তুমি তোমার ব্যাপারে ভালো করে জানো, তুমি যদি পিছনে তাকাও, সন্তানের কান্না দেখো, তাহলে আবার যুদ্ধ থেকে ফিরে আসবা না। কিন্তু এরপরও তাকাবো না। যদি সন্তানের প্রতি আলাদা মোহাব্বত তৈরি হয়ে যায়, বিবির প্রতি আলাদা মোহাব্বত তৈরি হয়ে যায়, সন্তান কাঁদতেছে, তারপরও জাফর ইবনে আবু তালেব আর পিছনের দিকে তাকায় না। জাফর ইবনে আবু তালেব বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি সবে মাত্র বিবাহ করেছেন। কোন ঐতিহাসিকগণ লেখেন তিনি এখনো বাসর রাত্রে যায় নাই, এখনো স্ত্রীর সাথে রাত্রি যাপন করতে পারে নাই। উনি দিনের বাড়িতে গেলেন, বাহিরে দাঁড়ায়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার, আমি তোমার সামনে আসব না, বিদায় দাও, আমার নাম ঘোষণা হয়ে গেছে। আর আল্লাহর হাবিব বলেছেন, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, জাফর ইবনে আবু তালেব সেনাপতি হবেন। জাফর ইবনে আবু তালেব যদি শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তথা আমি শহীদ হয়ে যাব, আমি সেনাপতির দায়িত্ব পালন করব। আর আমি যদি শহীদ হয়ে যাই, উপস্থিত মুসল্লিরা, উপস্থিত সেনাবাহিনীরা, সাহাবায়ে কেরাম একজনকে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করার দায়িত্ব দিয়া দিবে। আমার বুঝতে বাকি নাই, এই যুদ্ধ থেকে আর আমার বাড়িতে আসা হবে না। হ্যাঁ বিবি আমার, বিদায় দাও। বিবি ঘর থেকে ডাক দেয়া বলে, হ্যাঁ স্বামী আমার, একটু ঘরে আসেন, আপনাকে আমি কোনো প্রেম নিবেদন করব না, আল্লাহর কসম করে বলে আপনি একটু ঘরে আসেন, আপনাকে কোনো আদর সোহাগ দেব না, স্ত্রী স্বরূপ আচরণ করব না, আপনার চেহারাটা একটু দেখব, যাতে জান্নাতে আপনাকে চিনতে আমার সহজ হয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কয়, বিবি আমার, যদি এই আশা আকাঙ্ক্ষাই তোমার মনের ভিতরে থেকে থাকে, তাহলে শোনো, তুমি আমার চেহারা দেখা লাগবে না, আমাকে চিনা লাগবে না। তোমার সাথে বিবাহ হয়েছে, আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে হয়তো ভালোভাবে দেখতে পারো না, তবে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আর আল্লাহ তাআলা আমাকে শহীদি মর্যাদা দান করেন, অবশ্যই জান্নাতে তোমার সাথে আমার পরিচয় করাবে। যুরকুন সুবহানাল্লাহ। তিনজন সেনাবাহিনী রওনা হবেন। যুদ্ধের সেনাপতি, প্রথম সেনাপতি হলো যায়েদ ইবনে হারেসা। আল্লাহর হাবিব একটা ঝান্ডা দিয়ে দিলেন, যাও জিহাদের ময়দানে যাও। হযরত যায়েদ ইবনে হারেসা ঝান্ডা ধরলেন, রওনা হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সবাইকে ডাক দিয়া কয়, তোমরা চলো, রওনা হয়ে যাও। আগামীকাল অথবা পরের দিন জুমার দিন ছিল হয়তো, কয় আমি জুমার নামাজ পড়ে তারপর রওনা হব। তোমরা 2 দিনে যতটুকু পথ আগায়া যাইবা, সবাই আমার ব্যাপারে ভালো আইডিয়া আছে, জানো তোমরা আমি ঘোড়সাওয়ার, ঘোড়া বেশি আমার দৌড়াইতে পারি, খুব ভালো দৌড়াইতে পারি, খুব গতিতে আমি দৌড়াইতে পারি। অতএব তোমরা 2 দিনের রাস্তা যা আগায়া যাইবা, আমি তোমাদেরকে ধরে ফেলবো, অসুবিধা হবে না। সাহাবায়ে কেরাম রওনা হলেন। এদিক দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জুমার নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিব যখন জুমার খুতবা দিচ্ছেন, খুতবার সময় দেখে, কিরে, যুদ্ধের ময়দানে 3000 সাহাবী পাঠাইলাম, 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদের ভিতরে এখনো আছে। নামাজের সালাম ফিরাইবার পরে, জুমার নামাজের সালাম ফিরাইবার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে কাছে ডাকলেন, কিরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমাকে না যুদ্ধের 3 নম্বরের সেনাপতি বানাইলাম, তুমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসার কথা ছিল, তোমাকে যুদ্ধে যাওয়ার কথা ছিল, যুদ্ধে যাও নাই কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমার নাম যেহেতু 3 নম্বরে ঘোষণা হয়েছে, আমি তো 3 নম্বরের সেনাপতি, আর আমি যদি শহীদ হয়ে যায় তাহলে আরেকজন সেনাপতি সাহাবায়ে কেরাম বানাবেন। আমার মন সাক্ষ্য দিচ্ছেন আমিও শহীদ হয়ে যাব।
সাহাবাই কেরাম এক দুই দিনে যা রাস্তা আগায় গেছে, আমি ঘোড়সাওয়ার ভালো জানি, ঘোড়া ভালো চালাইতে পারি, আমি এদেরকে ধরতে পারবো। আমার জীবনের শেষ জুমার নামাজটা আপনার পিছনে পড়ার জন্য আমি রয়ে গিয়েছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি ভালো করে জানি তুমি মুনাফিক নয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, লাস্তু মুনাফিক, আমি মুনাফিক নয়, আমি মুনাফিক নয়, আমি অবশ্যই যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তুমি এদেরকে ধরতে পারবা, তবে ঠিক আছে, তবে ওরা একটু আগে অথবা গতকাল অথবা 2 দিন তোমার কয়েক ঘন্টা আগেও জিহাদের ময়দানে রওনা হয়েছেন, এই জন্য তুমিও লেট করলা, দেরি করলা, আমার পিছনে জুমার নামাজ আদায় করে যাইবা। তোমার আগে ওরা জিহাদের ময়দানে রওনা হওয়ার কারণে অন্তত 500 বছর আগে ওরা তোমার আগে জান্নাতে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রওনা হয়ে গেলেন। 1 লক্ষের উপরে বাহিনী, রোমান সৈন্য ভাইয়েরা আমার। মুসলমানদের প্রথম সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারেসা, আল্লাহর হাবিবের পালক পুত্র। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসা আছেন। আল্লাহর হাবিবের সামনে যত পর্দা আছে ভাইয়েরা আমার, মুতার যুদ্ধ যেখানে হইতেছে আর আল্লাহর হাবিব যেখানে আছেন, মাঝখানে যত দেওয়াল আছে, প্রতিবন্ধক আছে, সবগুলো সরায়া দিয়া ডাইরেক্ট টেলিকাস্ট যাকে বলে, লাইভ প্রোগ্রাম যেভাবে আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাই, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে বৈশা বৈশা মুতার যুদ্ধটা নিজে দেখতেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন, এই যে আমার যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? কয়, আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। এবার ইসলামের ঝান্ডা ধরেছেন জাফর ইবনে আবু তালেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এই যে আমার জাফর যুদ্ধ করতেছে। সাহাবায়ে কেরাম শুধু শুনতেছেন। আল্লাহর হাবিব হঠাৎ করে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, গো আল্লাহর হাবিব কাঁদেন কেন? আমার জাফর ইবনে আবু তালেবের একটা হাত শহীদ হয়ে গেছে। কাফেররা যুদ্ধ চলাকালীন অবস্থায় জাফরের একটা হাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তত শরীর থেকে আলাদা হয়ে গেছে। একটা হাত চলে গেছে, আরেক হাত দিয়া ঝান্ডা যুদ্ধ করতেছেন, ঝান্ডা ধরে রাখছেন। আরেক হাত কেটে ফেলা হয়েছে, এইভাবে হাতের এই সাইড দিয়ে যুদ্ধের পতাকা ধরে রেখেছেন। কোন কোন বর্ণনা আসছে দাঁতের মধ্যে কামড় দিয়া ঝান্ডা ধরে রেখেছেন। হাত নাই, 2টা পাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তথা শরীর থেকে আলাদা হয়ে গেছে। 2টা হাত 2 দিকে পড়ে আছে, 2টা পা 2 দিকে পড়ে আছে। আল্লাহর হাবিব আরো জোরে জোরে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, এখন কাঁদেন কেন? আমার জাফর ইবনে আবু তালেব তথা আমার চাচাতো ভাই জাফরের 2টা হাত কেটে ফেলা হয়েছে, 2টা পাও কেটে ফেলা হয়েছে, দেহ থেকে গর্দান মাথাটাও আলাদা করে ফেলা হয়েছে। আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব তিনি শহীদ হয়ে গেছেন, কিন্তু ওনার দাঁতে কামড় দিয়ে এখনো ইসলামের ঝান্ডা ধরে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে সামনে গেলেন, পতাকায় ধরলেন, ঝান্ডায় ধরলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন ধরলেন, জাফর ইবনে আবু তালেব দাঁত ছাড়ে না, তলোয়ার ভাইয়েরা আমার ঝান্ডা এখনো ছাড়তে চায় না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কানের কাছে জবান লাগা কয়, হে জাফর ইবনে আবু তালেব, আমি হলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ঝান্ডা ছাড়ো। সঙ্গে সঙ্গে 2টা দাঁত ফাঁক হয়ে গেলে ঝান্ডা ধরলেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। এমনই মুহূর্তে আল্লাহর হাবিব কয়, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে গেল। এবার দেখতেছেন হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানানো হলো। ইনি যুদ্ধের কৌশল ভালো বুঝেন। কিছু সাহাবীকে সামনে দিলেন, কিছু সাহাবীকে পিছে দিলেন, কিছু সাহাবী পিছনে দাঁড়াইলেন। হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন,
কচু কাটা করতেছেন কাফের বেঈমানদেরকে, তলোয়ার ভেঙে গেছে, আর একজন মুসলমান আইসা আরেকটা তলোয়ার দিলে ইনি যুদ্ধ করতে করতে সেই তলোয়ারও ভেঙে গেল। এমন করে 7-8টা তলোয়ার ভেঙে ফেলছে। এমন ভাবে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নামছে। মাত্র 3000 সাহাবীর মধ্যে 12 জন সাহাবী শহীদ হয়েছেন। আর ওই যুদ্ধে লক্ষাধিক কাফের বেঈমানদেরকে পরাজিত করে এই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই যুদ্ধেও মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় তো অস্ত্রের বল নয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। এই যুদ্ধে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়েছেন, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়েছেন, জাফর ইবনে আবু তালেব শহীদ হয়েছেন। এরপরও মুসলমানের সংখ্যা মাত্র 3000, কাফেরদের সংখ্যা 1 লক্ষ। 1 লক্ষ অশ্ব সজ্জ রোমানিয়া বাহিনীদের সামনে 3000 মুসলমানদেরকে বিজয় দান করেছেন কে? অচিরেই এমন সংবাদ আসবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, পুরা বিশ্বের মুসলমানরা জাগ্রত হয়েছে, জিহাদের পক্ষে শহীদি তামান্না নিয়ে সামনে আসছে। পুরা বিশ্ব থেকে মুসলমানরা শহীদি তামান্না নিয়ে যখন মাজলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সেই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিবে, ওদেরকে নিপাত জাগ বলা রাখবে না, আল্লাহু আকবরের আওয়াজ চলবে। তখন মুসলমান যদিও সংখ্যায় কম, অশ্ববল কম, বিমান কম, কামান কম, মুসলমানদেরকে বিজয় দান করবেন কে? আল্লাহ তাআলা পুরা বিশ্বে মুসলমানদেরকে বিজয় লাভ করে, মাথা উঁচু করে, ইসলাম নিয়ে, ঈমান নিয়ে বেঁচে থাকার, জিহাদি তামান্না নিয়ে, শহীদি তামান্না নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না